বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি নাট্য সাহিত্যের অপ্রধান নাট্যকারদের সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখো, আমাদের সিলেবাসে অর্থাৎ নবম দশম শ্রেণী সিলেবাস বা একাদশ দ্বাদশ শ্রেণী সিলেবাস প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয় নির্দিষ্ট করা থাকে। যেমন নবম দশম শ্রেণী সিলেবাসে কোন কোন নাট্যকার সম্পর্কে পড়তে হবে সেটা কিন্তু বিস্তারিত বলা আছে, আর একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এরকম কোনো বিস্তারিত বলা নেই। তবু এমন কিছু বছর দেখা গেছে যে এই সিলেবাসে না থাকা সত্ত্বেও সেখান থেকে প্রশ্নপত্র এসেছে। দেখো, যেহেতু কম্পিটিশনের যুগ, একটা প্রশ্ন মানে কয়েক হাজার জনের পিছনে পড়ে যেতে হচ্ছে, তাই আমাদের যাতে কোনো প্রশ্ন ভুল না হয় এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পারি, তার জন্যই আজকের ক্লাসটি নিয়ে আসলাম। ক্লাসটি যেমন নবম দশম শ্রেণীর জন্য কাজে লাগবে, তেমনি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের প্রথমে দেখা দরকার নবম দশম শ্রেণীর সিলেবাসে কোন কোন নাট্যকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো, নবম দশম শ্রেণীর সিলেবাসে রয়েছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় আর রবীন্দ্রনাথ ঠাকুর। এই নাট্যকারগুলো সম্পর্কে আমাদের পড়তে হয়েছে নবম দশম শ্রেণীর জন্য। এগুলো তো আমরা বিস্তারিত পড়ে নিয়েছি। যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তারাও নিশ্চয়ই এগুলো পড়ে রেখেছো। তাহলে আমাদের আজকের আলোচনা শুরু হবে এই নাট্যকারগুলোকে বাদ দিয়ে, অর্থাৎ এদের আলোচনা যেহেতু আগের ক্লাসগুলিতে করা হয়েছে, তাই নতুন করে এই আলোচনাতে এদেরকে স্থান দেওয়া হলো না। এদের বাইরে যে সমস্ত নাট্যকারদের রচনাগুলো একবার চোখ বুলিয়ে রাখা দরকার তাদের সম্পর্কে আলোচনা করব। তবে হ্যাঁ, নবম দশম শ্রেণীর জন্য সবগুলো আলোচনা প্রয়োজন হবে না। আমি যেটুকু দরকার আমি ক্লাসের মধ্যে আলোচনা করে দেব। চলো তাহলে শুরু করি। দেখো, শুরু করার প্রথম দিকে আমরা কি পাচ্ছি, প্রথম নাট্য প্রচেষ্টাটা একটু দেখে নিই। নাটক সৃষ্টির প্রথম মুহূর্তগুলো 1795 খ্রিস্টাব্দে গেরাসিম স্তেপানোভিচ লেবেদফ কলকাতায় দ্য ডিসগাইজ নাটক নামক ইংরেজি নাটকের বঙ্গানুবাদ করিয়েছিলেন। আচ্ছা, গোলকনাথ দাসের অনুবাদে এর নাম হয় কাল্পনিক সংবদল। তাহলে এটা ছিল প্রথম নাট্য প্রচেষ্টা। এরপরে আমরা দেখব কি 1852 খ্রিস্টাব্দে লিখিত হয় যোগেন্দ্র চন্দ্র গুপ্তের বা যোগেন্দ্র গুপ্তের কীর্তিবিলাস, যেটাকে বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডিও বলা হয়ে থাকে অনেক সময়, যদিও তার আগে ট্র্যাজেডি রচিত হয়েছে। আচ্ছা, একে ট্র্যাজেডি প্রচেষ্টা বলতে পারি। এরপরে দেখো, 1852 খ্রিস্টাব্দে তারাচরণ শিকদার রচনা করেন ভদ্রার্জুন, যেটা প্রথম কমেডি বলে মনে করা হয়। তাহলে প্রথম যে নাট্য প্রচেষ্টা, সেই নাট্য প্রচেষ্টা আমরা একটু দেখে নিতে পেলাম। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। কি আছে, হরচন্দ্র ঘোষের কথা পাবো। শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস অবলম্বনে তিনি ভানুমতী চিত্তবিলাস রচনা করেছিলেন। মহাভারতের গল্প অবলম্বনে কৌরব বিয়োগ রচনা করেছিলেন, যেটা 1858-তে প্রকাশিত হয়েছিল। শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট অবলম্বনে চারুমুখ চিত্তহরা রচনা করেন 1864, যার প্রকাশকাল। আর ব্রহ্মদেশের কাহিনী নিয়ে তিনি রচনা করেন রজতগিরি নন্দিনী। তাহলে আমরা দেখো, এই প্রথম নাট্য প্রচেষ্টার পরবর্তী পর্যায়ে হরচন্দ্র ঘোষের নাট্য প্রচেষ্টাকে দেখে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি রামনারায়ণ তর্করত্নের নাট্যাবলী সম্পর্কে আলোচনায়। দেখো, রামনারায়ণ তর্করত্নের প্রথম নাট্য প্রচেষ্টা হচ্ছে কুলীন কুল সর্বস্ব, যেটা কলিন্য প্রথাকে কেন্দ্র করে রচিত। প্রকাশকাল মনে করা হয় 1854। এরপরে দেখব সংস্কৃত নাট্যানুবাদ, বেনি সংহার, রত্নাবলী, মালতী মাধব, এইগুলো হচ্ছে সংস্কৃত নাট্যানুবাদ। আর পুরাণাশ্রিত মৌলিক নাটক রুক্মিণী হরণ, কংসবধ, ধর্মবিজয়, এগুলো হচ্ছে সব পুরাণাশ্রিত মৌলিক নাটক। আর প্রহসন, যেমন কর্ম তেমন ফল, উভয় সংকট, চক্ষুদান, দেখো এইগুলো হচ্ছে রামনারায়ণ তর্করত্নের বিখ্যাত নাট্য প্রচেষ্টা। দেখো, যারা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তারা অবশ্যই কুলীন কুল সর্বস্ব এবং এই রত্নাবলী, এই দুটো নাটকের নাম অবশ্যই একটু মাথায় রাখবে। চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। অন্যান্য নাটক মানে ওই সময়কালে যে নাটকগুলো রচিত হয়েছিল একটা একটা করে আমি তুলে ধরার চেষ্টা করেছি। কোনো কোনো ক্ষেত্রে দুটোকে স্থান দিয়েছি। যেমন তারকচন্দ্র চূড়ামণির সপত্নী নাটক 1858, শ্রীপতি মুখোপাধ্যায়ের বাল্য বিবাহ নাটক, শ্যামাচরণ শ্রীমানির বাল্যোদ্দাহ 1860, রাজকৃষ্ণ রায়ের হরধনুভঙ্গ 1878, হরলাল রায়ের হেমলতা 1873, বঙ্গের সুখাবসান 1874।
উপেন্দ্রনাথ দাশের সুরেন্দ্র বিনোদিনী 1875। দেখো নাটকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অমৃতলাল বসুর হীরকচূর্ণ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের চা কর দর্পণ, মানে বাংলা সাহিত্যে দর্পণ নামাঙ্কিত নাটক এগুলো, যেমন নীল দর্পণ, জমিদার দর্পণ, চা কর দর্পণ, এগুলো কিন্তু সব দর্পণ নামাঙ্কিত রচনা। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের বিশ্ব, নরনারায়ণ, আলীবাবা, প্রতাপাদিত্য, আলমগীর, এগুলো একটু দেখে রাখবে। যারা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তারাও এই নামগুলোকে একটু দেখে রাখবে। আর কামিনী সুন্দরী দেবীর মনে করা হয় তিনি বাংলার প্রথম সম্ভবত মহিলা নাট্যকার। যদিও এ নিয়ে দ্বিমত লক্ষ্য করা যায়, তবু বলবো আমরা সম্ভবত তিনি হচ্ছে বাংলার প্রথম মহিলা নাট্যকার। আর তার 3টে নাটক পাওয়া যায়, একটা উর্বশী, উষা ও রামের বনবাস। তাহলে দেখো যে অন্যান্য নাটকগুলো প্রথম পর্যায়ের সেগুলো আমরা দেখে নিলাম। এবার যাব আমরা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাট্য পরিচয়। ইনি একজন বিখ্যাত নাট্যকার। আচ্ছা, এর প্রহসনগুলো কি কি? কিঞ্চিত জলযোগ, যেটা 1872 প্রকাশিত হয়। হঠাৎ নবাব, অলিক বাবু, যেটা 1877 প্রকাশিত হয়েছিল। এই অলিক বাবু নাটকের পূর্ব নাম ছিল এমন কর্ম আর করব না। আচ্ছা, এরপরে আমরা দেখব তার মৌলিক নাটকগুলো। পুরু বিক্রম, সরোজিনী, অশ্রুমতি, স্বপ্নময়ী। তোমরা অশ্রুমতিটা খুব ভালো করে জোর দিয়ে পড়বে, অশ্রুমতিটাকে মনে থাকবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে, রবীন্দ্র সমসাময়িক ও পরবর্তী যে নাট্যকার তাদের পরিচয়। যেমন অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের কর্ণার্জুন নামটা মনে রাখবে, যোগেশচন্দ্র চৌধুরীর সীতা, শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা, গৌরিক পতাকা। তোমরা দুটো নামই কিন্তু ভালো করে মনে রাখবে। সিরাজদৌল্লা আমরা দশম শ্রেণীর পাঠ্যসূচিতে কিছুটা অংশ পড়েছি। আচ্ছা, এরপরে মনমথ রায়ের কারাগার, বিখ্যাত নাটক, একটু পড়ে রাখবে। সাঁওতাল বিদ্রোহ, লাঙ্গল, বিধায়ক ভট্টাচার্যের মাটির ঘর, এটা একটা বিখ্যাত রচনা। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে, গণনাট্য পর্বের নাট্যকার। দেখো এই নাট্য পর্বকে আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা গণনাট্য, একটা নবনাট্য। প্রথমে গণনাট্য সম্পর্কে একটু আলোচনা করে নিই। দেখো প্রথমে যার নাম পাবো সেটা যে তুলসী লাহিড়ী, দুঃখী রিমান, ছেনাতার, বাংলার মাটি, লক্ষ্মীপ্রিয়ার সংসার, ঝড়ের মিলন। পুরনো সিলেবাসের যারা পড়াশুনো করেছিলে তারাই ছেনাতার নাটকটিকে কিন্তু কিছুটা অংশ পড়েছ। আচ্ছা, এরপরে পাবো কি দিগীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এর আহুতি, দীপশিখা, তরঙ্গ, বাস্তবিটা, অন্তরাল, মশাল, অমৃত সমান, স্বর্গের সিঁড়ি, এগুলো একটু দেখে রাখতে হবে। দেখো প্রকাশকাল সবগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যেমন ছেনাতারের প্রকাশকালটা তোমরা মুখস্থ করতে পারো, আহুতির প্রকাশকালটা তোমরা একটু মুখস্থ করে রাখতে পারো। যেগুলো দরকার সেগুলো ছাড়া অপ্রধানভাবে দরকার নেই। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। গণনাট্য পর্বের আরো একজন কিছু অপ্রধান নাট্যকার রয়েছেন, যেমন সলিল সেন, তার নাটক হচ্ছে নতুন ইহুদি, বিখ্যাত নাটক, নামটা মনে রাখবে। মৌচোর, দেখো দর্পণ, আমরা আগে পেয়েছিলাম নীল দর্পণ, জমিদার দর্পণ, চাকর দর্পণ, আর এখন পেলাম দর্পণ। আচ্ছা, কিরণ মৈত্রের 12 ঘন্টা, চোরাবালি, সংকেত, নাটক নয়। দেখো চোরাবালি আরও একজনের কাব্যগ্রন্থ রয়েছে, বিষ্ণুদের, নামটা মনে পড়ছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে ধনঞ্জয় বৈরাগী, যার নাম তরুণ রায়, রুফলি চাঁদ, এক মুঠো আকাশ, এক পেয়ালা কফি, নামগুলো একটু দেখে রাখবে। বীরু মুখোপাধ্যায়ের যেমন সংক্রান্তি, এতটুকু বাসা, এগুলো। গঙ্গাপদ বসুর জীবনায়ন, সত্য মারা গেছে, নবযন্ত্র, বিশ্বাসের মৃত্যু। আচ্ছা, পরেশ ধরের ছায়া, ডাঁড়া ভাঙা পাখি, কালপুরি। ঋত্বিক ঘটকের দলিল, গালিলিও, জ্বালা। দেখো এগুলো কিছু অপ্রধান নাট্যকার সম্পর্কে দেখে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি গণনাট্য পর্বের একজন বিখ্যাত নাট্যকার, যিনি হলেন বিজন ভট্টাচার্য। এই বিজন ভট্টাচার্যটাকে অবশ্যই যারা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তারাও দেখবে, যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তারাও একটু দেখে রাখবে, কারণ এর নাটক বলি থেকে কখনো কখনো একটা তুলে দিতেই পারে। দেখো একাঙ্ক নাটকের মধ্যে রয়েছে আগুন, জবানবন্দি, আমি পাশাপাশি প্রকাশকালগুলোকে লিখে রাখার চেষ্টা করেছি। জননেতা, লাশ ঘুইরা যাওক, হাঁসখালির হাঁস, হাঁসখালির হাঁস কিন্তু বিখ্যাত রচনা। হ্যাঁ, তারপরে দেখো পূর্ণাঙ্গ নাটক, নবান্ন, মরা চাঁদ, মরা চাঁদ একটা বিখ্যাত নাটক, নবান্ন একটা বিখ্যাত নাটক, আগুন, জবানবন্দি, এ দুটো বিখ্যাত নাটক। অবরোধ, যতুগৃহ, গোত্রান্তর, ছায়াপথ, মাস্টারমশাই, কৃষ্ণপক্ষ, ধর্মগোলা, দেবীগর্জন, দেবীগর্জনটা বিখ্যাত নাটক। আজ বসন্ত, গর্ভবতী জননী, সোনার বাংলা। দেখো এগুলো সব পূর্ণাঙ্গ নাটক।
এরপরে দেখব গীতিনাট্য জীবন কন্যা, নামটাকে একটু দেখে রাখবে। আর রূপক নাটক হচ্ছে স্বর্ণকুম্ভ। তাহলে দেখো বিজন ভট্টাচার্যের যে নাট্যাবলী তা আমরা দেখে নিলাম, অর্থাৎ তার নাট্য সৃষ্টির যে পরিচয় তা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব নবনাট্য আন্দোলন পর্যায়ে। দেখো নবনাট্য আন্দোলনের প্রথম নাট্যকার হিসাবে যার কথা মনে আসে তিনি হলেন শম্ভু মিত্র। আমরা বিভাব নাটক পড়েছিলাম, মনে আছে দ্বাদশ শ্রেণীতে বিভাব নাটক, তার রচয়িতা ছিলেন শম্ভু মিত্র। সেখানে আমরা কার কার কথা পাচ্ছি? শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র। দেখো এই দুটো কিন্তু নবনাট্য পর্বের নাট্যকার। প্রথমে আমরা শম্ভু মিত্র সম্পর্কে আলোচনা করি। দেখো 1948 সালে বহুরূপী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠা তিনি করেছিলেন। আর তার নাটক হচ্ছে ঘূর্ণি, কাঞ্চনরঙ্গ, রাজা অয়দিপাউস, পুতুল খেলা, গর্ভবতী বর্তমান, অতুলনীয় সংবাদ, বিভাব, চাঁদ বণিকের পালা। দেখো চাঁদ বণিকের পালাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নবম দশম শ্রেণীর জন্য দেখে রাখবে। আচ্ছা, এরপরে দেখবো তৃপ্তি মিত্র। শম্ভু মিত্রের স্ত্রী ছিলেন তৃপ্তি মিত্র। তার নাটক কি? বলি, ইঁদুর, সুতরাং, প্রহর শেষে, কে, বিদ্রোহিণী, এই রকম নামে অনেক নাটক তার পাওয়া যায়। আর এরপরে অন্যান্যর মধ্যে আমরা কি দেখতে পাবো? সুনীল দত্তের যতুগৃহ, হরিপদ মাস্টার, সংবিধান, বিভ্রাট মানে সংবিধান বিভ্রাট, মালাবদল, বর্ণপরিচয়। আর উমানাথ ভট্টাচার্যের পাবো সামন্তলাল, ছারপোকা, সকাল সন্ধ্যার নাটক। তোমরা নিচের এগুলো নবম দশম শ্রেণীর জন্য দেখার প্রয়োজন হবে না, শুধু ওপরের দিক থেকে তোমরা চাঁদ বণিকের পালা এটা ভালো করে দেখে রাখবে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী অংশে, আধুনিক কালের শ্রেষ্ঠ নাট্যকার। আধুনিক কালের শ্রেষ্ঠ নাট্যকার আলোচনা করতে গেলে যার কথা বলতেই হয় তিনি হলেন বাদল সরকার। বাদল সরকার আর উৎপল দত্ত, এই দুজনের কিন্তু রচনা ভালো করে পড়ে রাখতে হবে। নবম দশম শ্রেণীর জন্য যারা পরীক্ষা দেবে তারাও একটু দেখে রাখতে পারো, কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন কি করতে চলেছে এটা আমাদের এখনই বলা সম্ভব নয়। বা এসএলএসটির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরও কিন্তু এটা কাজে লাগবে। দেখো বাদল সরকার 1968 সালে শতাব্দী নাট্যদল প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে শতাব্দী নাট্যদলের প্রতিষ্ঠাতাকে আমরা উত্তরে বলবো বাদল সরকার। আর তার নাটকগুলো কি কি? এবং ইন্দ্রজিৎ, দেখো বিখ্যাত নাটক, যেটা 1965-তে প্রকাশিত হলো। বাকি ইতিহাস 1967-তে প্রকাশিত হলো, এটা বিখ্যাত নাটক। পাগলা ঘোড়া, এটা 1967-তে প্রকাশিত, এটাও বিখ্যাত নাটক। এই তিনটে কিন্তু সবচেয়ে বিখ্যাত এবং সুখপাঠ্য ভারতবর্ষের ইতিহাস, এই নামটাও তোমাদের জেনে রাখতে হবে। মাঝে কি রয়েছে? ত্রিংশ শতাব্দী, মিছিল, ভামো, এইগুলো। এখান থেকে চারটে রচনা খুব গুরুত্বপূর্ণ, এবং ইন্দ্রজিৎ, বাকি ইতিহাস, পাগলা ঘোড়া, সুখপাঠ্য ভারতবর্ষের ইতিহাস। আর এরপরে দেখবো অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তাদের এই নামটা কি একটু চেনা চেনা লাগছে না? দ্বাদশ শ্রেণীর বইতে একটি নাটক রয়েছে, নাম নানা রঙের দিন, তার রচয়িতা হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। মনে পড়ছে কিচ্ছু? এটা ছিল একাঙ্ক নাটক। আচ্ছা, এই অজিতেশ বন্দ্যোপাধ্যায় 1960 সালে নান্দিকার নাট্যদল গড়ে তুলেছিলেন, এবং পরবর্তীকালে বিভিন্ন সমস্যা বা মতবিরোধ দেখা দেওয়ায় এই নান্দিকার থেকে ছেড়ে তিনি 1977 সালে নান্দিমুখ নামে নাট্যদল গড়ে তুলেছিলেন। আমরা দেখি তার নাট্যাবলীর মধ্যে রয়েছে সাঁওতাল বিদ্রোহ, সেতুবন্ধন, 3 পয়সার পালা, 3 পয়সার পালাটা ভালো করে দেখে রাখবে, মাছের ঝোল আর পাউরুটি, বিতংশ, বিতংশ আর 3 পয়সার পালা, এই দুটো নাম তোমরা খুব ভালো করে মাথায় রেখে দেবে। আচ্ছা, এরপরে যার নাম না নিলেই নয়, তিনি উৎপল দত্ত। উৎপল দত্তটাকে অবশ্যই খুব ভালো করে সকলকেই দেখতে হবে। কি আছে? 1947 সালে দি শেক্সপিয়ার নামে নাট্যদল তিনি গড়ে তুলেছিলেন। আর কি? 1969 সালে পিপলস থিয়েটার নামে নাট্যদল প্রতিষ্ঠা করেন। তাহলে নাট্যদল সম্পর্কে দেখে নিলাম। এরপরে তার বিখ্যাত নাটক সম্পর্কে দেখব, যেমন ছায়ানট, অঙ্গার, ফেরারি ফৌজ, কল্লোল, মানুষের অধিকার, রাইফেল, টিনের তলোয়ার, ব্যারিকেড, দুঃস্বপ্নের নগরী। দেখো এই যে অঙ্গার, ফেরারি ফৌজ, টিনের তলোয়ার, ব্যারিকেড, দুঃস্বপ্নের নগরী, এগুলো কিন্তু সবটাই গুরুত্বপূর্ণ। আর অন্যান্য নাটক যেগুলো আছে সেগুলো খুব একটা বেশি দেখার দরকার নেই, যেমন তিতুবীর, মহাবিদ্রোহ, টোটা, দাঁড়াও পথিকবর, ঘুম নেই, অজেয় ভিয়েতনাম, জালিয়ানওয়ালাবাগ, নীল রক্ত। দেখো এইগুলো সম্পর্কে খুব বেশি তথ্য জানার প্রয়োজন হবে না। তাহলে মোটামুটি দেখো আমরা যে যে তথ্যগুলো পেলাম তা মূলত তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কি সবগুলো মুখস্থ করতে হবে নাকি অল্প অংশে পড়লেই হবে? দেখো দুটো কথা মাথার মধ্যে ক্লিয়ার করে
বুঝে নাও। এক, পড়ার কোনো বিকল্প নেই। আর তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের আপার প্রাইমারি সেকশনের প্রশ্নপত্র দেখেই বুঝতে পেরেছো প্রশ্নপত্র সিলেবাস অনুযায়ী নাও হতে পারে, তাই একটু দেখে রাখাটাই সবচেয়ে ভালো। দেখো, এই তথ্যগুলো একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, মানে একাদশ শ্রেণীর যে সাহিত্যের ইতিহাস বইটি রয়েছে সেখান থেকেই তোমাদের কাছে গুছিয়ে এক জায়গায় করে দিলাম। তোমাদের পড়তে গিয়ে অনেক সময় বিরক্ত আসে, এলোমেলো মনে হয়, এই ধরনের অনেক রকম সমস্যা তোমাদের হয়েছে, তাই এইরকম সমস্যা যাতে না হয় সেই জন্যই এক জায়গায় করে দিলাম। আশা করছি এতে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আর কম বেশি বঙ্গানুবাদ থেকে ক্লাসগুলো আমি কিন্তু আমার চ্যানেলের কমিউনিটি পোস্ট, সেইখানে আমি এই পোস্টগুলো করে দিচ্ছি। দেখবে মোটামুটি 5টা আলাদা করে পোস্ট করা হয়েছে বঙ্গানুবাদের উপর, তাতে বেশ কিছু বঙ্গানুবাদ রয়েছে এবং বিগত বছরের প্রশ্নোত্তর সেখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এই বিষয়গুলো তোমাদের ভালো লাগছে এবং আগামী দিনেও আমি তোমাদের পাশে আছি, তোমরাও আশা করি পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী দিন আবার অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।